নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনেটেলি গসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গত নভেম্বরের শেষে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। বিয়ের পর ভক্তির সাগরে সিরিয়ালের হাত ধরে পর্দায় ফেরার কথা ছিল তার। তবে এক মাসেই বন্ধ হয়েছে স্টার জলসার সেই মেগা, তাই আবারও নতুন কাজের অপেক্ষায় গাঁটছড়ার রুক্মিণী। এর মাঝেই নিজের জন্মদিন সেলিব্রেট করলেন শ্রীপর্ণা। পরিবারের সঙ্গে নিজের বিশেষ দিন সেলিব্রেট করতে দেখা গেল শ্রীপর্ণাকে। মধ্যরাতে সাদা স্ট্রাইপ দেওয়া সবুজ পালাজো আর কালো টপে ঝলমলে বার্থডে গার্ল। ডাক্তার বর শুভদীপ ভট্টাচার্য এবং দাদা বৌদির সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল শ্রীপর্ণাকে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন কড়িখেলা খ্যাত অভিনেত্রী। সেখানে এসেই নিজের দাম্পত্য নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করতে শোনা গেল শ্রীপর্ণাকে। অভিনেত্রীর কথায়, বিয়ের আগে শুভদীপ সবসময় শ্রীপর্ণার বাপের বাড়িতে হবু বউয়ের প্রশংসা করত। তিনি বলেন, আমার দাদা বলতো, কি বিয়ের পরেও এই রকম থাকবে তো দেখো। বিয়ের পর কিন্তু সব অন্য রকম হয়ে যায়। আস্তে আস্তে হতে হতে এখন 6 মাসেই মোটামুটি খারাপ মেয়ে হয়ে গেছি, এখন সারাক্ষণ ঝগড়া করি। এরপর তিনি আরও বলেন, পুরো ভাই বোনের মতো তু ম্যায় চলে। আমার শাশুড়িকে ফোন করে একদিকে আমি অভিযোগ করি, অন্যদিকে ও বাবাকে কমপ্লেন করে। শ্বশুর শাশুড়ি আমার দিকে, বাবা ওর দিকে। শুভদীপ পেশায় চিকিৎসক, দুজনে আলাদা সংসার পেতেছেন। আপাতত শুটিং না থাকায় বাড়িতে বরের হাতে হাতে কাজ করার চেষ্টা করেন শ্রীপর্ণা। কিন্তু মেজাজ দেখাতে ভোলেন না অভিনেত্রী। রচনার সামনে শ্রীপর্ণাকে বলতে শোনা গেল, বর আগে ভাগে দিদির সামনে নিজের প্রশংসা করতে বলেছে। বরের ওপর সারাক্ষণ নজরদারি চালায় শ্রীপর্ণা। শুভদীপের ফোন নিয়ে অন্য মেয়েদের সঙ্গে চ্যাটও করে অভিনেত্রী। এই মুহূর্তে টাটা মেডিকেল সেন্টারে হেমাটোলজি নিয়ে ফেলোশিপ করছেন শ্রীপর্ণার বর। রচনাকে মজা করে বলতে শোনা গেল, বেচারির সব রক্ত তুই শুষে নিবি। শুনেই শ্রীপর্ণার হাসি। কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না, বরকে কড়া নির্দেশ দিয়ে রেখেছেন নায়িকা। প্রয়োজনে হাসপাতালে গিয়ে বরের কেবিনে সিসিটিভি ক্যামেরাও লাগাতে পারেন তিনি, এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।